এ যেন ফুটবল প্রেমীদের মিলন মেলা। মাঠের চারপাশ, স্কুলের বারান্দা, এমনকি স্কুলের ছাদ, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এমনই চিত্রের দেখা মিলল আজিজিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবল ভক্তদের এমন উন্মাদনা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বন্ধুসংঘ ফুটবল একাডেমি ও মোল্লা ওয়ারিয়ার্স। দেশের ও দেশের বাইরে থেকে আসা খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা শহরের মানুষ, আমাকে খেলা দেখতে পছন্দ করে। নাইজেরিয়া ফিরার দূর থেকে আইছে, আমরা সবাই কাজ কামার থুইয়া খেলা দেখতে আসছি। আমরা সৈয়দপুর থেকে এখানে দীর্ঘ বাইকে করে নড়িয়া আসছি। নড়িয়া থেকে 1.5 ঘন্টায় ট্রলার পাড়ি দিয়ে এই চরাতে আসছি মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। এখানে শুনেছি অনেক জমজমাট খেলা হয়, আজকে ফাইনাল খেলা দেখার জন্য আসছি। অনেক দর্শক হচ্ছে, খেলা সুন্দরী হচ্ছে। যে বিদেশি প্লেয়াররা এখানে আসছে তাদের সাথে লোকাল যে প্লেয়াররা খেলছে, খুব চমৎকার একটা কম্বিনেশন হচ্ছে তাদের মধ্যে যে খেলাটা হচ্ছে। সুতরাং এই খেলা সবাই খুব চমৎকারভাবে উপভোগ করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা চরাত্রা ইউনিয়নের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যেই কমিটির মাধ্যমে মুন্সি শামসুল আলম দাদন সাহেবের মাধ্যমে যেই এই টুর্নামেন্টটা আয়োজন হয়েছে, চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে। আমি প্রত্যাশা করব আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের এই ব্যানারে ফুটবলের মতো ক্রিকেটের একটা টুর্নামেন্ট আয়োজন করা হোক এবং দর্শক এভাবে খেলা উপভোগ করুক। এই খেলাটি উপভোগ করতে এসে এই পদ্মা বেষ্টিত একটি চরাঞ্চল, সেখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্লেয়ার এসেছে, বিশেষ করে বিদেশি প্লেয়ার এসেছে এবং এখানে এই খেলার এই মানে ক্রীড়ার প্রতি এবং ফুটবল খেলার প্রতি মানুষের এত তাদের এত প্রেম এই খেলার প্রতি এবং তাদের এত ভালোবাসা এবং এত উৎসাহ উদ্দীপনা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই মাঠে খেলা দেখতে এসেছি, সেজন্য আমার অনেক খেলা দেখতে ভালো লাগে। নাইজেরিয়া থেকে খেলার প্লেয়ার আছে, আমারও শখ আছে যেমন আমি বড় হয়ে এই খেলা দেখবো, এই খেলা খেলবো। যুব সমাজকে মাদক মুক্ত ও খেলার সাথে সম্পৃক্ত করতে এবং মাঠে ফেরাতে প্রতি বছরই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয়দের বিনোদন ও মাদক মুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। তো এই টুর্নামেন্টের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাচ্চা কাচ্চারা তারা ফ্রি ফায়ার, পাবজি বা বিভিন্ন মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে যাচ্ছে। তো আমি চাই যে তারা মাঠমুখী হোক, তারা খেলার মধ্যে আনন্দিত থাকুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই টুর্নামেন্টকে বাস্তবায়ন করতে চেয়েছি। আর ভবিষ্যতে এর থেকে বড় টুর্নামেন্ট হবে আশা করি। কয়েকটি উদ্দেশ্য আমার। এই উদ্দেশ্য হলো, যেহেতু খেলার মধ্য দিয়ে বিকালবেলা সকল ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা খেলা দেখতে আসে, খেলতে আসে, এই খেলার মধ্য দিয়ে তাদের মনোবৃত্তি হয়, শৃঙ্খলা ফিরে আসে, মানুষের মাদকাসক্তি থেকে তারা ফিরে আসার একটা আনন্দময় মুহূর্ত তারা পায়। পাশাপাশি শৃঙ্খলাবোধ তার মধ্যে ফিরে আসে এবং আমি চাই এবছর যেটা দিয়েছে এবং তাতে যা সহযোগিতা আমি পেয়েছি, এবছর 10টি দল আমাদের ইউনিয়নের বিভিন্ন কাছ থেকে, পার্শ্ববর্তী ইউনিয়ন কাছিকাটা সহ 10টি দল অংশগ্রহণ করেছিল। আগামীতে এটাকে আমার আরও প্রাণবন্ত করে তোলার জন্য আমার একটা আশা আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক এই ফাইনাল ম্যাচে বন্ধুসংঘ ফুটবল একাডেমি ট্রাইবিকারে 4-2 গোলের ব্যবধানে জয়লাভ করে শিরোপা অর্জন করেন।